অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 19 নং অঙ্ক আমরা এখন সলিউশন করব। তোমরা চলো, তোমরা ভিডিওটি বেশি 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 করে দেখবে, অবশ্যই তোমরা অঙ্কটি সুন্দর করে বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। আমাদের এখানে বলা হয়েছে ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা দুইটি দরে, 36 টাকা 12টি দরে কিছু সংখ্যক, এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে 18টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলেন। তিনি 36 টাকা 15টি দরে বিক্রি করলেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল নির্ণয় করো। তাহলে আমরা এখন ক নম্বরটা করতে পারি এরকম ভাবে যে যশোর থেকে 12টি কলা ক্রয় করে কত টাকা? 36 টাকা। যশোর থেকে একটি কলা ক্রয় করবে, যেটা একটি কমলে কি হবে? ভাগ হবে। আর এখানে বলছে 100টি কলা, 100টি কলা ক্রয় করবে। এখন যেহেতু 100টি, তাহলে বাড়বে। আমরা 100টি কলা বাড়বে, এখন আমরা কি করবো? অকিক নিয়মে বাড়লে গুণ হয়, কমলে ভাগ হয়। 36 × 100 ডিভাইডেড 12, 12 দ্বারা 36কে ভাগ করলে 3 হয়, 300 টাকা। তাহলে আমাদের 12টি কলা যশোর থেকে ক্রয় করতে আমাদের 300 টাকা লাগবে। কত টাকা লাগবে? 300 টাকা লাগবে। ওকে, এখন আবার প্রশ্ন আমরা সলিউশন করি। যশোর থেকে একটি কলা ক্রয় করে যশোর থেকে একটি কলা কি করে ক্রয় করে 3 টাকা। কুষ্টিয়া থেকে একটি কলা ক্রয় করে, কুষ্টিয়া থেকে একটি কলা ক্রয় করে 2 টাকা। তাহলে আমরা তো এই দুই ধরনের কলার ক্রয় মূল্য, দুই ধরনের কলা ক্রয় মূল্য কত টাকা হলো আমাদের? 3 + 2 টাকা, অর্থাৎ 5 টাকা। তাহলে আমরা দুই ধরনের কলা ক্রয় মূল্য কত টাকা হবে? 5 টাকা হবে। কত টাকা হবে? 5 টাকা। আবার যেহেতু এখানে বলা হয়েছে যে 15টি কলা বিক্রি করলেন, 36 টাকা বিক্রি করলেন 15টি কলা, কলার আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল এরকম যে সবগুলো কলা বিক্রি করলে 17 কত ক্ষতি হবে। আমরা এই জন্য আমরা এইভাবে করতেছি যে কুষ্টিয়া থেকে তিনি যশোর থেকে কলা ক্রয় করেন কত? 3 টাকা। কুষ্টিয়া থেকে ক্রয় করেন কত টাকা? 2 টাকা। দুই ধরনের কলার ক্রয় মূল্য কত টাকা হবে? 5 টাকা। তাহলে কি 15টি কলার বিক্রি মূল্য আমাদের দেওয়া আছে উদ্দীপকে। 15টি কলার বিক্রি মূল্য হলো 15টি কলার বিক্রি মূল্য কত টাকা? 36 টাকা। কত টাকা? 36 টাকা। একটি কলার বিক্রি মূল্য হবে 2টি কলার বিক্রি মূল্য হবে এখন
যেহেতু এখানে আমাদের বিক্রি মূল্য, যেহেতু এখানে আমাদের বিক্রি মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম, সুতরাং আমাদের ক্ষতি হয়েছে। আমরা লিখতে পারি ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য ক্রয় মূল্য হলো আমাদের 5 মাইনাস বিক্রি মূল্য হলো 5/24 টাকা। পঁচিশ টাকায় ক্ষতি হয় এত টাকা, 1 টাকায় ক্ষতি হয় 5 × 5 1 টাকা, শতকরা মানে 100 টাকায় ক্ষতি হবে 5/25 100 4 টাকা। তাহলে আমাদের শতকরা সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? 4 টাকা ক্ষতি হবে। আমরা গ নম্বর অঙ্কটা সলিউশন করি। এই গ নম্বর অঙ্কে বলা হয়েছে আমাদের গ নম্বর অঙ্কটি হলো এরকম, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কত বিক্রি করতে হবে? তাহলে আমরা লিখতে পারি 25% লাভে বিক্রয় মূল্য 100 + 25 টাকা, 125 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য 125 টাকা হবে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য হবে ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রি মূল্য হবে 5/25 125, 4/25 100, অর্থাৎ 4/2 টাকা। তাহলে আপনি বুঝতে পারলাম এখানে কি হলো, আমাদের দুইটি কলা বিক্রি করতে হবে 4/25 টাকা, অর্থাৎ দুইটি কলা বিক্রি করতে কত টাকা? 4/25 টাকা। আমরা জানি এক হালি সমান 4টি। এক হালি কয়টি? 4টি। তাহলে আমরা দুইটি কলা বিক্রি করতে হবে, দুইটি কলা বিক্রয় করতে হবে এত টাকা। দুইটি কলা বিক্রি করতে হবে কত টাকা? 4/25 টাকা। একটি কলা বিক্রয় করতে হবে 4 × 2 / 25।
আর কয়টি কলা বলছে? 4টি কলা। কয়টি কলা? 4টি কলা। 1 হালি মানে 4টি। 1 হালি মানে কয়টি? 4টি। অর্থাৎ আমাদের বিক্রি করতে কত টাকা? 12.5 টাকা। 4টি কলা 12.4 টাকা বিক্রি করলে 25% লাভ হবে। আমাদের এই অঙ্কটা গ নাম্বার প্রশ্ন এরকম যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কত টাকা বিক্রি করতে হবে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে 25% লাভে বিক্রি মূল্য হবে আমাদের 125 টাকা। 125 টাকা বিক্রি মূল্য কত টাকা হবে? 125 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত? 125 টাকা। আর ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? ক্রয় মূল্য 5 টাকা হলে কত হবে? ক্রয় মূল্য কত টাকা হলে কত? ক্রয় মূল্য 5 টাকা হলে কত হবে? তো ক্রয় মূল্য 5 টাকা হলে আমাদের কী হবে? 4 ভাগের কী হবে? 25 টাকা হবে। আমরা কাটাকাটি করেও 4 ভাগে 25 টাকা পাইলাম। আমরা জানি যে 5 টাকা কেন লিখলাম? বলতে স্যার 5 টাকা কেন লিখলেন? কারণ আমরা খ নাম্বার প্রশ্ন দেখছি যে 5 টাকা 2টি গলা ক্রয় করা যায়। 5 টাকা 2টি গলা ক্রয় করা যায়। তাহলে এখানে আমরা জানি যে 1 হালি সমান 4টি। তো 2টি গলা বিক্রি করতে হবে কত টাকা? 4 ভাগের 25 টাকা। 2টি গলা বিক্রি করতে হবে 4 ভাগে কত টাকা? 25 টাকা। 1টি গলা হতো আর 4টি গলা হতো, কারণ 1 হালি 4টি। তাহলে আমাদের কত হয়? আমাদের কী হয়? 4 4 কাটা, 2 দিয়ে 25কে ভাগ করে কত হয়? 12.5 টাকা হয়। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। বারবার ভিডিওটি দেখলে তোমরা আরও সুন্দর করে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।